একজন মানুষ মারা গেছে আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে, কিন্তু তার চুল এখনো আছে, দাঁত আছে, এমনকি মুখের আকৃতিও প্রায় আগের মতোই রয়ে গেছে। আরো অবাক করা বিষয় হলো তার লাশ পাওয়া গিয়েছিল এমন অবস্থায় যেন তাকে মৃত্যু নয় বরং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়েছিল। মিশরের ফেরাউনের লাশ যেগুলোকে আমরা মমি বলি, সেগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আজও রহস্য, বিজ্ঞান আর বিতর্কের কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে জানবেন ফেরাউনের লাশ সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা শুনলে মনে হবে তারা কি সত্যিই মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পর আরো একটি জীবন শুরু হয়। তাদের ধারণা ছিল মৃত্যুর পর মানুষের আত্মা আবার ফিরে আসতে পারে, আর সেই কারণেই মৃতদেহকে অক্ষত রাখা জরুরি। এই বিশ্বাস থেকে শুরু হয় মমিফিকেশন। ফেরাউনদের দেহকে সংরক্ষণ করার জন্য বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হতো। প্রথমে শরীরের ভেতরের অঙ্গগুলো বের করে ফেলা হতো, কারণ তারা মনে করত ভেতরের অঙ্গ পচে গেলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে। তারপর লাশকে বিশেষ লবণ, যাকে নেট্রন বলা হয়, সেটির সাহায্যে প্রায় 40 দিন শুকানো হতো। এরপর শত শত মিটার কাপড় দিয়ে শরীর জড়িয়ে তৈরি করা হতো মমি। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতো প্রায় 70 দিন পর্যন্ত। বিজ্ঞানীরা যখন মমিগুলো পরীক্ষা করেন তখন তারা অবাক হয়ে যান। অনেক ফেরাউনের মমিতে এখনো চুল দেখা যায়, কারো দাঁত অক্ষত আছে, এমনকি ত্বকের অংশও টিকে আছে। আধুনিক স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে অনেক ফেরাউনের মুখগুলোর 3D মডেল পর্যন্ত তৈরি করা হয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে 1000 বছর আগের এই মুখ আর মমির মুখের গঠন প্রায় একই রয়ে গেছে। এত দীর্ঘ সময় পরেও মানব দেহে টিকে থাকা সত্যিই অবিশ্বাস্য। ফেরাউনের সমাধিতে শুধু লাশ রাখা হতো না, সেখানে রাখা হতো খাবার, পোশাক, গয়না, সোনা, অস্ত্র, এমনকি আসবাবপত্রও। কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনে এসব জিনিস দরকার হবে। এই কারণেই অনেক সমাধি ছিল অমূল্য সম্পদে ভরা। বিশেষ করে তরুণ ফেরাউন তুতানখামুন এর সমাধি থেকে হাজার হাজার মূল্যবান বস্তু পাওয়া গিয়েছিল। তার সমাধি খুলে বিশ্বজুড়ে শুরু হয় নতুন রহস্যের আলোচনা। ফেরাউনের লাশ নিয়ে সবচেয়ে রহস্যজনক গল্প হলো ফেরাউনের অভিশাপ। গল্পটি ছড়ায় যখন কিছু গবেষক ও অভিযাত্রী সমাধি খোলার পর অসুস্থ হন বা মারা যান। এরপর অনেকে বলতে শুরু করে সমাধি ভাঙার কারণে অভিশাপ নেমে এসেছে। যদিও আধুনিক বিজ্ঞানীরা বলেন এর পেছনে ব্যাকটেরিয়া, ছত্রাক বা বিষাক্ত পরিবেশের প্রভাব থাকতে পারে, তবুও ফেরাউনের অভিশাপ আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। 3000 বছর আগের মানুষ, তবুও তাদের মুখ দেখা যাচ্ছে, চুল টিকে আছে, আর তাদের মৃত্যু আজও পৃথিবীর মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ফেরাউনের লাশ শুধু একটি মৃতদেহ নয়, এটি ইতিহাস, বিশ্বাস, বিজ্ঞান আর রহস্যের এক জীবন্ত দলিল। হয়তো সে কারণেই পিরামিড আর মমির রহস্য আজও মানুষকে টেনে নিয়ে যায় 1000 বছর পেছনে। কারণ প্রশ্নটা এখনো রয়ে গেছে, তারা কি শুধু মৃত ছিল নাকি মৃত্যুর পরের জীবনের জন্য সত্যিই প্রস্তুতি নিচ্ছিল?